এই ফ্লাস্কে আছে লিকুইড নাইট্রোজেনকে রাখার জন্য কিছু স্পেশাল ক্যানের প্রয়োজন হয়। তো যেহেতু আমরা ফ্লাস্কে রেখেছি, সো খুব সাবধানে আমাদের এটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে। আর এই মুখটা আটকে দেওয়া যাবে না, তাহলে এটা এক্সপ্লোসিভ হয়ে যাবে। চলুন এক্সপেরিমেন্ট শুরু করি। এর টেম্পারেচার আপনারা জেনেই থাকবেন, -196°C। এটা যদি আমরা হাতে দেই, অল্প সময়ের জন্য আমার হাতে কোনো কিছুই হবে না। দেখুন আমার হাতের কিছুই হয়নি। আর দীর্ঘ সময় ধরে যদি আমি লিকুইড নাইট্রোজেনের হাতটা রাখি, তাহলে আমার হাতটা ফ্রিজ হয়ে যাবে। সো এটা খুবই ডেঞ্জারাস। তো আমরা প্রথম যে এক্সপেরিমেন্টটা করব, এটা রাবারকে এরকম টেনে নেওয়ার পর যদি লিকুইড নাইট্রোজেন এভাবে কিছুক্ষণ রাখি, তাহলে কি এটা এভাবেই থাকবে? কত দ্রুত বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে লিকুইড নাইট্রোজেন। আশা করি এটা ফ্রিজ হয়ে গিয়েছে। এবার যদি এখানে রাখি, ও এটা এভাবে থাকার কথা ছিল না, আগের অবস্থায় এভাবে ফিরে যাওয়ার কথা ছিল। লিকুইড নাইট্রোজেন রাখার কারণে এটা এরকম হয়েছিল। দেখুন আগের অবস্থায় ফিরে যাচ্ছে এভাবে। নেক্সট আমরা এক্সপেরিমেন্ট করব এরকম একটা সজনে পাতাকে নিয়ে। এটাকে যদি এভাবে কিছুক্ষণ রাখি, দেখুন অথচ আগে এটা এরকম ছিল, কিছুই হচ্ছিল না। এবার যদি লিকুইড নাইট্রোজেন রাখি, এখন আমরা লিকুইড নাইট্রোজেন নিয়ে যে এক্সপেরিমেন্টটা করব, লিকুইড নাইট্রোজেন যেহেতু খুবই ঠান্ডা, এর টেম্পারেচার -196°C। সো খুব ঠান্ডা লিকুইড নাইট্রোজেনের সঙ্গে আমরা যদি গরম পানি মেশাই, তাহলে কি হয় চলুন দেখি। তো আমি আগে থেকে গরম পানি রেডি করে রেখেছি। এবার যদি এটাতে দেই, তাহলে কি হয় দেখি। কি ভালো লেগেছে সবাইকে? হ্যাঁ। ওকে, এবার আমরা এরকম একটা বোতলে লিকুইড নাইট্রোজেন নেব। বাস, এবার যদি এর মুখটা আটকে দেই, এর উপর রাখি, তো দেখুন আমাদের বালতির কি অবস্থা হয়ে গিয়েছে। ফেটে ফুটে চৌচির একাকার অবস্থা হয়ে গিয়েছে। সেই সাথে এখানে যে বাটিটা ছিল, সেই বাটিটাও দেখুন। এবার আমরা এই বোতলকে রকেটের মতো করে এভাবে ওড়াবো। এর জন্য আমাদের কাছে তো লিকুইড নাইট্রোজেন আছেই। আমরা বোতলের এই পর্যন্ত পানি ভরে নিয়েছি। এবার এটাতে লিকুইড নাইট্রোজেন দেবো।